আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, দেখো বর্তমানে সিরিয়া কলাম বিজয় হয়েছে, এটা আসলে সঠিক বিজয় না। হ্যাঁ, আর দ্বিতীয়ত বাংলাদেশের উপরে সব থেকে বড় ফিতনা আসবে, হয়তো বা অনেকে কলাম এই সম্পর্কে জানে না। তো আমরা আসলে মূলত বই থেকে ডিক্লেয়ার দেওয়া লাগবে, কিতাবুল ফিতান থেকে। এখন মনে করো শেষ সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ সময়ের খুব ভয়ঙ্কর সম্পর্কে কিছু কথা বলে গেছেন, যেগুলো সম্পূর্ণ হাদিস স্বরূপ হিসেবেও প্রকাশ করার মতো সম্ভাবনা নেই, কারণ এখন খুবই ভয়ঙ্করতম পরিস্থিতি। তা আমরা আজকে কিতাবুল ফিতান থেকে আমরা যে বিস্ময়কর ঘটনাটা আলোচনা করতে যাচ্ছি, মেহেরবান আল্লাহ যেন সুন্দরভাবে সেই ঘটনাটা মানুষের সামনে প্রকাশ করার তৌফিক দান করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে একটা ফিতনা, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, পঞ্চম ফিতনা হলো অন্ধত্ব ফিতনা, পূর্ণ বধিরতা ফিতনা। অর্থাৎ আমরা এতদিন যা জানতাম যে আকাশের থেকে অনেক বড় একটা বিস্ময়কর তারার বিস্ফোরণ বা কোনো কিছু হবে, তার থেকে একটা ফিতনা হবে, অনেক মানুষ, 70,000 মানুষ বধির হয়ে যাবে, অনেক মানুষ মারা যাবে। দেখো, যুগে যুগে বিভিন্ন সময় একই রকম ফিতনা বারে বারেই দেখা দিবে। হ্যাঁ, কালের বিবর্তনে, কালের ঘুরে ঘুরে এই ফিতনাগুলো আসবে। প্রথমত এই ফিতনা থেকে আমাদেরকে বোঝানো হচ্ছে চতুষ্পদ জন্তুর প্রাণীর ন্যায় হয়ে যাবে। মানুষগুলো চতুষ্পদ প্রাণীর জন্তুর ন্যায় হয়ে যাবে, কারণ তারা কানে, তারপর তারা বধির, বিভিন্ন রকমের থাকবে। তাই আমরা এই সম্পর্কে সৃষ্টি করবেন না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবেন না। একজনের প্রাণ নিতে পেরে হঠ হাসিতে মেতে উঠেছে। হ্যাঁ, মানুষের দুঃখ দুর্দশা, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। দুঃখ দুর্দশা মানুষের কাছে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। একজনের প্রাণ নিতে পারলেই সে কি হবে? সে হট্ট হাসিতে মেতে উঠেছে। হ্যাঁ, যা বর্তমান সমাজে স্বাভাবিক দৃষ্টি, তার মানে বর্তমান সময়ে স্বাভাবিক একটা দৃষ্টির ভিতরে, ভঙ্গিমার ভিতরে আসছে। দেখো, তাহলে দেখো ফিতনা আসলে কেমন ভাবে পৃথিবীতে আবির্ভাব হবে। দ্বিতীয় সূত্র থেকে আলী থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে এমন, যা মানুষের সাথে চামড়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। মানুষের সাথে কি হবে? চামড়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে, অর্থাৎ আমাদের ত্বকের, শরীরের সাথে মিশ্রিত হয়ে যাবে, হ্যাঁ, গাত্রের সাথে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে ন্যায় মিশ্রিত হয়ে যাবে, যা বলা মুসিবত মারাত্মক আকারে ধারণ করবে। বালা মুসিবত মারাত্মক আকারে ধারণ করবে। এক পর্যায়ে তারা সৎ কাজকে ভালো জানবে না এবং অসৎ কাজকে খারাপ জানবে না। সৎও বুঝতে পারবে না, ভালোটাও বুঝতে পারবে না, দুইটাকেই তারা বিভ্রান্তির ভিতরে থেকে যাবে। তো এই সম্পর্কে আমাদেরকে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নিকট 4 ধরনের ফিতনা আগমন ঘটবে। 4 ধরনের ফিতনা আজকে কলাম আলেম আমাদের কাছে, সবার কাছে এই ফিতনা আগমন করবে, সারা মানুষের কাছে, যেগুলো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কাউকে বাদ দেবে না। হয়তো বা ইহুদিদেরকে বাদ দিতে পারে, কারণ সেই জাতি সম্পর্কে অনেকে অনেক কিছু জানে না, তারাই মূলত ফিতনার সম্পূর্ণ আবিষ্কারক। হ্যাঁ, তো দেখো যে আমার পরে তোমাদের নিকট 4 ধরনের ফিতনা আগমন ঘটবে। তার মধ্যে চতুর্থ ফিতনা হচ্ছে লাগাতার বধির ও অন্ধের ফিতনা। লাগাতার বধির ও অন্ধের ফিতনা, যা মানুষের সঙ্গে চামড়ার ন্যায় মিশ্রিত হয়ে থাকবে। এমনকি এ সময় সৎ কাজের অসৎ মনে করা হবে এবং অসৎ কাজকে সৎ মনে করা হবে। তাদের অন্তরসমূহ এমনভাবে মৃত্যুবরণ করবে যেমন তাদের শরীরে মারা যায়। তাদের অন্তরগুলো এমনভাবে মৃত্যুবরণ করবে, অনেকের কলাম মারা গিয়েছে, অনেকে বুঝতেও পারতেছে না সে যে মারা গেছে, সে কোন অবস্থায় আছে সে নিজেও জানে না। তো দেখো, এই ফিতনার কথা বলা হচ্ছে। দিনের কাজ এখন মানুষের কাছে অযাচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইসলামের কাজটা মানুষের কাছে কলম এখন অযাচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের যেমন এসব করার দ্বারা কোনো লাভই নেই। 2-4 টাকা খরচ করতে গিয়ে মনের ভেতর এমনভাবে উদয় হয় যেন এক টাকাগুলো অপাত্রে খরচ হচ্ছে। এখন ইসলামের পথে মানুষ যখন টাকা পয়সা খরচ করে তখন ভাবে এই টাকাগুলো অপাত্রে খরচ হচ্ছে। দেখবে এক শ্রেণীর মানুষ এরকম চিন্তা ভাবনা করতেছে। অপরাধীকে গণবাজানা অবৈধ খাতনাগুলোতে টাকা খরচ করতে পেরে খুবই তৃপ্ত। গানের কনসার্টে, ফেসবুকে, ইন্টারনেট এমবি কিনতে মনের ভেতরে এ ভাবনা কখনোই উদয় হয় না যে এসব তো শরিয়াত গহিত কাজ বা এখানে শরিয়াত বিবর্জিত কাজ হয়ে যাবে, এখানে টাকা ভাঙবো কিনা। উল্টো বরং এটাই তারা অন্যতম প্রয়োজনীয় কাজে আওতাভুক্ত হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ দেখো, আজকে আমরা এইগুলোর পিছনে টাকা খরচ করার পিছনে, কনসার্ট, গান বাজনা, খেলাধুলার পিছনে টাকা পয়সা খরচ করাকে আমরা মনে করি এটাই সঠিক। আর বাকি সবগুলো ধর্মের পিছনে যদি টাকা পয়সা নষ্ট করি আমরা ভাবি এটা বেহুল্লা, বিফলে যাচ্ছে, এই টাকাগুলো মানুষের কোনো উপকারে আসবে না। এই কথাটা গলাম আজকে বোঝানোর চেষ্টা করতেছে। দেখো এখন এই যে ফেসবুক, ইন্টারনেট, এগুলো কিভাবে মনে করবে যে হাদিসের ভিতরে এগুলো কিভাবে আসলো। দেখো যে 7 বছর মানুষ যুদ্ধ করবে, কাদের সাথে? দেখা গেল যে মুসলমান যুদ্ধ করবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তর মুসলমানরা বিভিন্ন জাতির সাথে যুদ্ধ করবে। যেরকম ফিলিস্তিন যুদ্ধ করতেছে কাদের সাথে? এই ইহুদিদের সাথে। যেরকম মুসলমানরা যুদ্ধ করবে হিন্দুদের সাথে, ইন্ডিয়াদের সাথে, এবং এরকম চায়নারা যুদ্ধ করবে এরকম আরেকটা জাতির সাথে। এরকম এক একটা জাতির সাথে যুদ্ধ করবে 7 বছর। এখন বলা আছে সুনান ইবনে মাযহাবের ভিতরে তারা তীর নিয়ে যুদ্ধ করবে। দেখো, তীর নিয়ে যুদ্ধ করবে, যুদ্ধ মূলত ওই অস্ত্রপাতি নিয়েই করবে এবং টেকনোলজিটি দেখো উন্নত। তো হাদিসগুলোকে এভাবেই আস্তে আস্তে করা হয়েছে, সংকলন করা হয়েছে, কারণ মানুষের বোঝার স্বার্থের জন্য, যাতে মানুষ বুঝতে পারে। এই জন্য মুসলমান যদি দুর্বল থাকে, মুসলমান যদি ভীত বিহ্বল থাকে, তাহলে বিপজ্জনক, মুসলমানের জন্য খুবই খারাপ। এই জন্য মুসলমান অনেক জ্ঞান সম্পূর্ণ হওয়া লাগবে এবং দ্বীনের প্রতি, ইসলামের প্রতি কঠোরতা হওয়া লাগবে। যদি মুসলমান যদি ইসলামের জন্য একটু কঠোর না হয় তাহলে অন্য জাতিদের হাতে তারা কলম দাসত্ব হিসেবে রয়ে যাবে। সবসময়ের জন্য দাসত্ব হিসেবে রয়ে যাবে। খুবই ভয়ঙ্কর ফিতনার ভিতরে তারা সবসময়ের জন্য থাকবে। তাহলে দেখো এই ফিতনাগুলো কত বড় ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে দূরে রাখুক এবং এই ভয়ঙ্কর সমস্যা থেকে দূরীভূত করে দিক। আর আমরা আজকের এই বিষয়টা নিলাম হচ্ছিল কিতাবুল ফিতান, পৃষ্ঠা নম্বর 102, হাদিস নম্বর 125, 126, 127 এবং 128। এই বিষয়ের উপরে আমরা দেখলাম। আমরা এই ঘটনাটা সম্পূর্ণভাবে দেখলাম এবং বর্তমান সময়ের পরিস্থিতি থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এখন মুসলিমরা আমরা যদি শক্ত কঠোরতা না হই, ভবিষ্যতে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর ফিতনা থাকবে। সেই ফিতনা থেকে আমরা কখনো উঠে দাঁড়াতে পারবো না। অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করে। আমিন।